দেশের ৭টি পরিত্যক্ত বিমানবন্দর আবারও সচল করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আর এক্ষেত্রে সব থেকে এগিয়ে বগুড়া বিমানবন্দর। এরপর পর্যায়ক্রমে চালু হবে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর। এমনটি জানিয়েছেন বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এসব বিমানবন্দর চালু হলে দেশের পর্যটন অর্থনীতি বৃদ্ধির পাশাপাশি নতুন সমীকরণ আসতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও। রফিক মাহমুদের রিপোর্ট। সড়ক ও রেলপথে চাপ কমানো এবং অর্থনীতিকে চাঙ্গা করতে বিশ্বজুড়েই গুরুত্ব বাড়ছে আকাশপথের। প্রতিবেশী অনেক দেশ যখন এই খাতে এগিয়ে যাচ্ছে, তখন উল্টো চিত্র বাংলাদেশে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের পরিধি বিস্তৃত হওয়ার বদলে হয়েছে সংকুচিত। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজধানীর তেজগাঁও, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজারের শমশেরনগর, পাবনার ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও কুমিল্লা বিমানবন্দর। এমন অবস্থায় কয়েকটি বিমানবন্দর আবারও সচলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সে লক্ষ্যে বগুড়া বিমানবন্দর সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পাশাপাশি লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর চালু করতে সরজমিন পরিদর্শন করেছে 4 সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল। সব ঠিক থাকলে জুন থেকেই স্বল্প পরিসরে বগুড়া বিমানবন্দরের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। লালমনিরহাট শমশেরনগর আলহামদুলিল্লাহ আমরা যদি এমইউ এয়ারফোর্সের সাথে এগ্রিমেন্টে যেতে পারি তাহলে আমরা একটা দ্রুত কাজ শুরু করবো। বগুড়ায় তো আমাদের ধরেন 4700 ফিট রানওয়ে আছে, জুনের মধ্যে রেডি হয়ে যাবে, ছোট ছোট এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। ওখানকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওনাদেরকে ডিপিপির কার্য দেওয়া হয়েছে, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। তো এটা চলে আসলে আমি সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয় অনুমোদন নিয়ে আমরা ফেজ 2টা করবো। সেটা যদি 1300 ফিট বাড়িয়ে প্লাস সামনে পিছনে যদি বাড়াই ফেলতে পারি আমরা তাহলে বাণিজ্যিকভাবে পাবো। যেহেতু আমাদের টাওয়ার আছে, অন্যান্য টার্মাক আছে, আমরা দ্রুততার সাথে শুরু করতে পারবো। বগুড়াতে প্রথমে শুরু করতে পারবো, সাবসিকুয়েন্টলি বাকিগুলো আমরা একটার পর একটা ধরবো। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমানবন্দরগুলো চালু হলে দেশের পর্যটন খাতে নতুন দ্বার উন্মোচিত হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের মধ্যেও কিন্তু এখন অর্থনৈতিক কর্মকাণ্ড আগের তুলনায় অনেক বেড়ে গেছে। উত্তরাঞ্চলে আমাদের কিন্তু ইপিজেড হয়েছে, ওখানে নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সৈয়দপুর বিমানবন্দরের সার্থকতার সাথে সাথে আমরা কিন্তু লালমনিরহাটকে আমরা সংযুক্ত করতে পারি। আমরা যদি শমশেরনগর এয়ারপোর্টটাকে চালু করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর দেশি এবং বিদেশি পর্যটক ওখানে যাবে আর কি। এবং পর্যটন উন্নয়ন মানে দেশের অর্থনৈতিক উন্নয়ন। আমাদের যে পরিত্যক্ত বলছি যে বিমানবন্দরগুলো প্রত্যেকটা কিন্তু সম্ভাবনা আছে। শমশেরনগর বিমানবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি চালু হলে বাংলাদেশের সাথে চীন, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।